নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কয়েকদিন আগে আমরা ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শনে গেছিলাম। এটা পুনে শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। এটি সায়াদ্রি পাহাড়ের উপর অবস্থিত। মহাদেবের যে 12টি জ্যোতির্লিঙ্গের উল্লেখ আছে তার মধ্যে এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গটি ষষ্ঠ স্থানে অবস্থান করছে। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে আলন্দি। এখানেও একটি বড় মন্দির আছে যেটি সন্ত জ্ঞানেশ্বর মহারাজ মন্দির নামে পরিচিত। এই আমরা চলেছি ভীমাশঙ্করের দিকে। যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। ওই যেখানে চা খেলাম বাইরে অনেক ফুল ফুটেছিল, তাই একটু ছবি তুলে নিলাম। এই আমরা যাচ্ছি, ভীমাশঙ্করের বোর্ড দেখা যাচ্ছে। আর কিছুটা দূরেই ভীমাশঙ্কর আমরা পৌঁছে যাব। রাস্তা সত্যি সত্যি ভীষণ সুন্দর। আর এই পাহাড়গুলো দেখে বুঝতেই পারছেন যে বর্ষাকালে এই পাহাড়ের রূপ একেবারেই অন্যরকম হবে। তাই বেশিরভাগ মানুষ বর্ষাকালে ভীমাশঙ্কর আসেন। আমরা ভাবলাম যে একবার আমরাও বর্ষাকালে আসার চেষ্টা করব। তো যাই হোক, এই পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে ভগবান শঙ্করের নাম করছি আর মনে মনে ভাবছি যে এই প্রথমবার ভীমাশঙ্কর দর্শন করতে যাচ্ছি, আশা করি দর্শন আমাদের খুব ভালো হবে। ভীমাশঙ্কর শিব মন্দিরের একটি গল্প প্রচলিত আছে। কথিত আছে যে কুম্ভকর্ণের পুত্র ভীমাসুর যখন জানতে পারে যে শ্রীরাম তার পিতা অর্থাৎ কুম্ভকর্ণকে হত্যা করেছে, তখন সে খুব ক্রুদ্ধ হয়ে ওঠে এবং শ্রীরামকে বধ করার জন্যে ব্রহ্মার তপস্যা শুরু করে। কয়েক বছর কঠোর তপস্যার পরে ব্রহ্মা সন্তুষ্ট হন এবং ভীমাসুরকে জয়ী হওয়ার বরদান দেন। এই বরদান পাওয়ার পরেই ভীমাসুর সকল মনুষ্য জাতি এবং দেবতাদের ওপর খুব অত্যাচার শুরু করে। এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্যে সকল দেবতারা তখন ভগবান শিবের কাছে যান একটি উপায় বার করার জন্যে। ভগবান শিব তাদের আশ্বস্ত করেন যে তিনি এর উপায় বার করবেন। ভগবান শিব ভীমাসুরের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। এই যুদ্ধে ভীমাসুর পরাজিত হয়। এরপর সকল দেবতাগণ ভগবান শিবকে অনুরোধ করেন যে তিনি যেন এই স্থানেই শিবলিঙ্গ রূপে বিরাজ করেন। ভগবান শিব সমস্ত দেবতাদের কথা রাখেন এবং এই স্থানে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজমান হন। এই ভীমাশঙ্কর যাওয়ার রাস্তা এতটাই মনোরম যে গল্প বলতে বলতে অনেকটা দূর আমরা চলে এসেছি। এখানে এই ল্যাম্পপোস্টগুলো দেখে খুব ভালো লাগলো। এই যে ওং লেখা আছে এবং ত্রিশূলের আকারে ল্যাম্পপোস্টগুলো তৈরি করা হয়েছে, বেশ সুন্দর, তাই না? এই আমরা মন্দির চত্বরে ঢুকে পড়েছি। গাড়ি করে কিছুটা গেলেই পার্কিংয়ের ব্যবস্থা। যেহেতু আমরা শুক্রবারে এসেছিলাম তাই ভিড় অনেকটাই কম। এই মন্দির যাওয়ার রাস্তা সিঁড়ি দিয়ে নেবে বেশ কিছুটা নামার পরে মূল মন্দিরের গেট আমরা পাবো। তবে ওই যে বললাম আমরা শুক্রবারে এসেছিলাম বলে মন্দির একেবারেই ফাঁকা, না হলে ছুটির দিনে নাকি খুব ভিড় হয়। আমরা ভীমাশঙ্কর মন্দিরের ভেতরে যাচ্ছি। মা, কেমন লাগছে বলো? খুব ভালো, অসাধারণ। এত সুন্দর জায়গা, পাহাড় কেটে মন্দির তৈরি, আমার দেখতেই এত ভালো লাগছে। হ্যাঁ, অভাব নেই। বাপ্পার সঙ্গে এসছি, ওর পিতা বাপ্পা পিকু, আমরা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর আশা করছি দর্শন আমাদের খুব ভালো হবে। কি বলো? অত ভিড় নেই না, আজকে একদমই ভিড় নেই। শুক্রবার, সোমবার হলে আমরা আসতেই পারতাম, ভিড় পারতাম, এত ভিড়। ভীমাশঙ্কর মন্দিরের চারপাশে প্রচুর হনুমান রয়েছে, তবে তাদেরকে বিরক্ত না করলে তারা কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না। এই দেখুন, একজনের থেকে জলের বোতল ছিনিয়ে দিব্যি জল খাচ্ছে, বেশ মজার ব্যাপার। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের দর্শন আমাদের খুব ভালো হলো। মনটা শান্তি এবং আনন্দে ভরে উঠছিল। এই মন্দিরের বাইরে থেকে নেয়া পুরো মন্দিরের ছবিটা। সামনে রয়েছে একটি বিশাল ত্রিশূল, তার সামনে দাঁড়িয়ে সবার মতো আমরাও ছবি তুলে নিলাম। খুব ভালো লাগছিল। মন্দিরের পরিবেশটা খুব ভালো ছিল। মন্দির থেকে বেরিয়ে এবারে আমরা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। এত সুন্দর চারপাশের দৃশ্য
যে সেটাকে ক্যামেরাবন্দি না করে আর পারলাম না। খুব খুব ভালো লাগছিল, আর মনটা কেমন যেন একটা পজিটিভিটিতে ভরে যাচ্ছিল। মন্দির থেকে বেরিয়ে এবারে আমরা একটু লাঞ্চ করব। যেতে যেতে আমাদের একটা রিসর্ট চোখে পড়ল। রিসর্টটার নাম হচ্ছে স্কুইরেল রিসর্ট। সেটা খুব মজার ব্যাপার, আসুন দেখি। ব্যাটারি কারে করে কোথায় যাচ্ছি? বেশ মজার ব্যাপার, গাড়িটা এক জায়গায় পার্ক করা হলো, তারপরে আমরা এখন ব্যাটারি কারে করে যাচ্ছি। ভালো, জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ দেখো, সেই হচ্ছে স্কুইরেল রিসর্টের একটা মজাদার ব্যাপার। গাড়ি পার্ক করে সেখানে ব্যাটারি চালিত গাড়ি করে আমরা এখন চলেছি রেস্টুরেন্টের দিকে, যেটা একটু ওপরে। তাই ওরা বলল আপনারা গাড়ি করেই চলুন। বেশ মজা লাগছিল কিন্তু ব্যাপারটা। গাড়ি করে চারিদিক ঘুরতে ঘুরতে আমরা খাবারের দিকে যাচ্ছিলাম। আর রিসর্টটা থাকার পক্ষেও খুব খুব ভালো। চারিদিকে নানা রকম গাছপালা রয়েছে, সামনে পাহাড়। আর বর্ষাকালে তো এই রিসর্টটার কোনো তুলনাই হবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে। তাই ওখানকার লোকজনেরাও বলছিল যে বর্ষাকালে এখানে থাকতে খুব ভালো লাগবে। রিসর্টে শুধু নিরামিষ খাবারই পাওয়া যায়, তাই আমরা অর্ডার করেছিলাম স্যুপ, তার সাথে ছিল প্লেন সাদা ভাত, ডাল ফ্রাই, আর ছিল ফুলকপি আলুর তরকারি কড়াইশুঁটি দেওয়া, আর পিকুর জন্য নেওয়া হয়েছিল নুডলস। খাবার সত্যি খুব ভালো ছিল। পথে আমরা আলন্দির ওই মন্দিরে ঢুকেছিলাম। এই মন্দিরটি সন্ত জ্ঞানেশ্বর মহারাজ মন্দির নামে পরিচিত। ইনি হলেন সন্ত জ্ঞানেশ্বর মহারাজ। মন্দিরের ভেতরে বিঠল আর রুক্মিণীর একটি বড় মূর্তি রয়েছে। এই মন্দিরের সামনে তোলা আমাদের ছবি। এখানেও দর্শন খুব ভালো হলো। সত্যি আজকে সারাদিন খুব খুব ভালো কাটলো। আর ফেরার পথে কেনা হয়েছিল আখ, যেটা নিয়ে পিকু ছবি তুলেছে। আর অবশ্যই ওখানে 12 ভাজা বিক্রি হচ্ছিল, সেটাও কেনা হলো। মোট কথা সারাদিন আজকে আমাদের খুব ভালো কাটলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। টাটা।